2025 সালে নোবেল কমিটি যদি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারটা দিয়ে দিত না, তাহলে পৃথিবীকে এত ভয়াবহ দিনের মধ্যে দিয়ে যেতে হতো না। আমরা সে সময় দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প কতভাবে চেয়েছিল যে শান্তিতে নোবেল পুরস্কারটা পেতে, এবং তারপরে যখন ও পায়নি তখন ও বলেছিল যে এরপরে পৃথিবী দেখবে ডোনাল্ড ট্রাম্পের আসল রূপ। আমরা সেটা আজকে বুঝতে পেরেছি। ডোনাল্ড ট্রাম্পকে সে সময় শান্তি পুরস্কার দিয়ে দিলে সত্যিকারের এতগুলো যুদ্ধ হতো না, এটা আমার পার্সোনাল মতামত। এই যুদ্ধের পরে যে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির যে ডিরেক্টর, সে কি বলেছে জানেন? সে বলেছে যে পৃথিবীর ইকোনমি যে সব থেকে খারাপ অবস্থার মধ্যে যেতে চলেছে, যেটা 1973 সাল আর 1979 সালে অয়েল ক্রাইসিস হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা। সেই সময় অয়েল ক্রাইসিসের সময় এক ধাপে অয়েলের দাম দ্বিগুণ হয়ে গেছিলো, আর তার থেকেও খারাপ অবস্থার মধ্যে যেতে চলেছে। তিনি বলেছেন যে এই যুদ্ধে এখনো পর্যন্ত 9টি দেশের 40টি মেজর অয়েল আর গ্যাস ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতি থেকে কোনো দেশের নিস্তার পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সব দেশের ইকোনমি এর ওপর হোক ক্ষতিগ্রস্ত হবে। আমি ঠিক এই কথাটা কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, এবং কালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে ঠিক একই কথা বলেছে যে এই যে যুদ্ধের ফলে যে সিচুয়েশন আসতে চলেছে তা কোভিড ইনফেকশনের থেকেও খারাপ হবে, এবং আমাদের সবাইকে একসাথে এই যে যুদ্ধের যে ফলাফল থেকে যে ক্ষতিগ্রস্ত হবে দেশের ইকোনমি, তা একসঙ্গে সবাই মিলে লড়াই করে বেরোতে হবে। আমারও সেটাই মতামত যে সবাইকে একসঙ্গে হাতে হাত ধরে এই সিচুয়েশন থেকে বেরোনোর দরকার। তাই আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পকে যদি শান্তিতে পুরস্কারটা দিয়ে দিত, তাহলে পৃথিবীর এই অবস্থা আজকে হতে হতো না। আপনাদের কি মনে হয়, আমি ঠিক বলছি না ভুল?